নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভবানীস ব্লগে সবাইকে স্বাগত। আজ আবার রওনা দিলাম একটি বিয়ে বাড়িতে। সেটি হলো আমার বন্ধুর বিয়ে। ছোটোবেলা থেকেই আমরা খুব একসঙ্গে খেলাধুলা, পাড়ায় যা হয় ছোটোবেলার দিনগুলো। তো এখন তার বিয়ে, তো বিয়েতে আমাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছে। তো আজ উল্টো রথেই ওর বিয়ে। তো আমি বিয়ের দিনই যাচ্ছি, কারণ আমার সম্ভব হয়নি আগে যাওয়াটা। তো দেখুন, এখন আমি ট্রেনে রয়েছি, ভীষণ খিদে পেয়েছে, একটু ট্রেনের মধ্যে ঘুগনিও খেয়ে নিলাম। আর এই যে পেয়ারা নিয়েছি একটু বাড়ির জন্য, ওখানে আমার বাপের বাড়ি, তো বাপের বাড়িতে গিয়ে উঠবো, তো ওই জন্য একটু পেয়ারাও নিয়ে নিলাম। তো চলুন দেখুন, ট্রেনে যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে থাকো এবং সঙ্গে পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে, কাকদ্বীপ স্টেশন। এখন এবার যাব, গিয়ে একটু বাপের বাড়িতে দেখা করে ওখানে সমস্ত জিনিসপত্র রেখে আবার বিয়ে বাড়ি বন্ধুর বাড়িতে যাব। তো চলো তোমরা একটু সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম বন্ধুর সাথে দেখা করতে। ওই যে দেখুন, ধুতি গেঞ্জি পরা, এই হলো আমার ছোটোবেলাকার বন্ধু। তো আমার একটা বাড়ির পরই, পাশের বাড়ি। তো চলো ওর সঙ্গে দেখা করে নিই। আমি একেবারে রেডি হয়ে এসেছি, কারণ ওরা না এখন গঙ্গাকে নেমন্তন্ন করতে যাবে, জল শোয়াতে যাবে। তো আমি একেবারে রেডি হয়েই বেরিয়েছি। ওই যে দেখো, যে বৌদিটা ডালা নিয়েছে, বরণ ডালা, ওটি হলো আমার বন্ধুর বড় বৌদি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মন্দিরটা দেখছেন না, এটা আমাদের অনেক অনেক পুরনো। ছোটোবেলায় এই মন্দিরটা অন্যরকম ছিল, তবে এখন খুব সুন্দর করেছে। এটি হলো শীতলা মায়ের মন্দির। বছরে এটি এক পুজো হয়, শীতলা পুজো খুব বড় করে হয়। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই রাস্তা দিয়েই তো তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। চলো, এখন এসে গেছি আমরা আবার সেই মন্দিরটাতে। এর আগে আমার বোনঝির বিয়েতেও তোমরা দেখেছো এই মন্দিরটি। এটি হলো বিশালক্ষী মন্দির। এখানে আমাদের যত সমস্ত বিয়ে টিয়ে হয়, সবাই এই মন্দিরেই আগে আসে, একটু ঠাকুর প্রণাম করে তারপরে যে প্রতিষ্ঠা পুকুরটি রয়েছে ওখানে সবাই জল শোয়ায়। তো চলো, এর মাঝে একটু সবাই বললো চলো একটু নাচানাচি হোক। তো এই যে দেখুন, আমি নাচছি, খুব মজা করছি, বাজনা বাজছে, না নাচলে হয়? তো সবাইকে আবার পুরনো সবাই এই দিদিদের পেয়েছি, এরা আমার থেকে অনেকটাই সিনিয়র। তো অনেক দিন বাদে দেখা হলে যা হয়, দেখুন খুব নাচানাচি করছি। আগে তো খুব আনন্দ এর মধ্যে থাকতাম, সংসার হয়ে গেলে যা হয়। তো চলো সঙ্গে থাকো।
এই যে বয়স্ক দুজনকে দেখছেন না, এই যে ইয়েলো কালারের শাড়ি পরা, পার্পল কালারের যে শাড়ি পরা, ওনারা আমার বন্ধুরই কি হয় আমি ঠিক জানি না, বোধহয় জেঠিমার মানে বোন টোন হবে, আর হয়তো বৌদি হবে, যাই হোক জানি না। তো ওনারাও আমাদের সঙ্গে একটু পার্টিসিপেট করলো, দারুণ দারুণ মজা হলো। তো চলো, আরও অনেক কিছু দেখতে পাবে। চলে এসেছি সেই প্রতিষ্ঠা পুকুরে জল শোয়াতে। এখন সবাই বলা বলি করছে, একটু দেরিও হয়ে গেছে। তো চলো, সঙ্গে থাকো তোমরা। চলুন, জল ভরা হয়ে গেছে, গঙ্গা মাকে নেমন্তন্ন করাও হয়ে গেছে। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। তো এই যে দেখুন, এই যে এই ব্লু কালারের শাড়ি পরা, এটি আমার দিদি। তো ওকে বলছি তুইও একটু নাচ। তো ওই যে আমাদের পাশের বাড়ি ওই দিদির সাথে আমার দিদিও একটু নাচানাচি করলো। ওকে বললাম আমি ভিডিও করব, তুই একটু নাচ। তো ওই যে নাচ করতে দেখুন, সবাই আমরা পাড়ারই মেয়ে প্রায় ওর বিয়েতে নিমন্ত্রিত এবং আনন্দও করছি। তো চলো, সঙ্গে থাক।
সারা দুপুর খাওয়া দাওয়ার পর এবার বেরিয়ে পড়েছে। এখন বাজে 4:30। তো এখন এই যে দেখুন আমার বন্ধু রেডি হয়ে বেরিয়ে পড়েছে, বিয়ে করতে রওনা দেবে। তো ওর গাড়ি ওকে আগে ছেড়ে দেওয়া হচ্ছে, ওর গোধূলি লগ্নে বিয়ে আছে, তাই ওকে আগে বেরিয়ে গেছে। আমরাও সবাই রেডি হয়ে গেছি, তবে সবাই রেডি হতে একটু সময় লাগবে, তাই আমরা একটু অপেক্ষা করছি। ওর গাড়িটা আগে বেরিয়ে যাবে, তারপরে আমরা যাব। তো সবাই এই যে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছে, আরও কিছুজন রেডি হচ্ছে। সবাই একসঙ্গে রেডি হয়ে তবে তো বেরোবো। তো ওকে আগে ছেড়ে দেওয়া হবে, তার জন্য ও বেরিয়ে পড়ছে। এর মাঝে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখছি রথ আসছে। তো ভালোই হলো, একটু রথও টেনে নিলাম সেই ফাঁকে। এবার চলো তোমাদেরকেও একটু জগন্নাথ দর্শন করাই। এই দেখো কত সুন্দরভাবে প্রসেশন নিয়ে যাচ্ছে ওনারা, খুব খুব ভালো লাগলো, এবং প্রসাদও পেলাম জগন্নাথের। তো চলো দেখতে থাকো। এবার আমরাও সবাই বাসে উঠে গেলাম। এই যে দেখো মেয়েটি হাত দেখাচ্ছে, এটি আমার একটি বোনঝি হয়, পাড়ারই দিদির মেয়ে। তবে কি বলুন তো, আমার ছেলেকে দেখতে পাচ্ছেন না, তাই তো, কারণ ও আমার সাথে আসেনি। আজকের উল্টো রথ, এমনিতেই ও রথের সময় কোনো সময় আমার বাপের বাড়িতে আসেনি বা এইভাবে রথ দেখেনি। তো ও বায়না করছে, মা আমি যাব না, আমি দিদিদের কাছে থাকবো, দাদার কাছে থাকবো। দাদা মানে আমার দিদির ছেলে। তো ওদের সঙ্গে রথ দেখতে যাবে, তার জন্য ও আমার সাথে আর গেল না। তো আমি একাই যেতে হলো, যেতে তো হবেই, না হলে বন্ধু রাগ করবে। তো ওদের সঙ্গে গেলাম, বললাম ঠিকঠাকভাবে থাকিস। তো এবার রওনা দিলাম। এই যে দেখুন রাস্তার মধ্যে আরও কত রথ যাচ্ছে, সবাই নাচানাচি করছে, খুব মজা হচ্ছে, খুব ভালো লাগে জানো এখানে রথটা। এত মেলা হয়, রাস্তায় রাস্তায় দোকান বসে সবাই মানে রথের মেলাটাকে উপভোগ করে। তো আমি অনেক দিন বাদে দেখছি, আসাও হয় না, দেখা হয় না। তো আমার ছেলেকে বললাম ঠিক আছে ও দেখুক, তো মায়ের সাথে যাবে। চলো আমিও বাসে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম ওনাদের। চলো সঙ্গে থাকো তোমরা। রথ দেখতে দেখতে হঠাৎ করে দেখুন এমন বাতাসা ছুঁড়েছে, পুরো আমাদের সারা গায়ে করে দিয়েছে। তো আবার উঠে ঠিকঠাক করলাম। তো এখন এসে পৌঁছে গেছি বিয়ের জায়গায়। এটি একটি মন্দিরে বিয়েটি হবে। তো আমি তো ভেবেছিলাম বোধহয় মেয়ের বাড়িতে, তো নয়, এটা একটা মন্দিরেই হবে। মন্দিরে অনেকগুলো বিয়ে, জানো এসে জানলাম 8টা বিয়ে হবে মন্দিরে। তো খুব ভালোও লাগছে, মেলার মতো লোক রয়েছে এখানে, প্রত্যেকটা মানে বিয়ের বাড়ির লোকেরাও এখানে উপস্থিত আছে। তো চলো দেখো মন্দিরটা, শুনেছি এটা কাঁকড়া মেলা মন্দির বলে। এই মন্দিরটা খুব জাগ্রত, এবং ওদের ওই পুজোর সময় নাকি
কাঁকড়া আছে না, কাঁকড়া মানে নিজে থেকেই কাঁকড়া উঠবে, চিল আসবে, তবে নাকি পুজো বসে। তো ওখানকার লোকের কাছেই আমার শোনা, তো তোমাদেরকেও জানালাম। তো চলো দেখো, দেখবে কতগুলো বর বউ, আমি আবার ঘুরে ঘুরে সবগুলোকে ভিডিও করলাম। তো চলো সঙ্গে থাকো। আমি আর আমার ওই বোনঝিটি দুজনে মিলে খুঁজে বেড়াচ্ছি কোনটা হলো আমার বন্ধুর বউ। তো ও কোনো ছবিও দেখেনি আগে, তো বলছে চলো মাসি আমরা দেখি কোথায় সাজছে, কোথায় কি, এই সঙ্গে অন্যান্যগুলো নতুন নতুনও দেখতে পাবো। ওই যে একটা দেখুন, ওদের বিয়ে বোধহয় হয়ে গেছে, এবার আবার অন্য বসেছে, আবার এইদিকেও দেখছি একটা বর, ওদিকেও দেখছি কতগুলো মেয়ে সাজছে। এবার কোনটা আর খুঁজে পাচ্ছি না, তবুও আমরা দুজনে মিলে খুঁজে বেড়াচ্ছি। তো চলো, দারুণ একটা নতুন জিনিস আমি এসে এই বিয়েবাড়িতে দেখতে পেলাম, তবে খুব ভালো লেগেছে। তো চলো তোমরাও দেখো, অনেকগুলো বউ দেখতে পাবে, বড়ও দেখতে পাবে। আমি বলেছিলাম না ওর গোধূলি লগ্নে বিয়ে প্রথমে, তবে কি বলুন তো, এতটা দেরি হয়ে গেছে রাস্তায় জ্যাম হওয়ায়, তো এখানে জ্যাম হওয়ায় না বিয়েটা হতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমরা খেতেও বসে গেছি, এখানে ঠাকুরের ভোগের ব্যবস্থা করেছিল, খাওয়া দাওয়া সেরে আমরা বাড়িও চলে এসেছি। তো বউকে সঙ্গে করেই নিয়ে এসেছি রাত্রেই। এখন সব বরণ করা চলছে, কাকিমা জেঠিমারা বরণ করছে বৌমাকে। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমাদের কাছে দেখার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।